সামনে হইতেছে কোনো নুনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর গাড়ির অবস্থা তো চাপাচুপো হয়ে গেছে। वाह वाह, क्या কি সুন্দর জ্যাম লাগাইছে, যে যেমনে পারছে হেমনি পারছে। বাহ, এটা না ভালো, যে যেমনে পারছে হেমনি আইছে আর এখান থেকে জ্যাম লাগাই দিচ্ছে। মানে সিগন্যাল কেন গুরুত্বপূর্ণ এটা না দেখলে বুঝতে না। ধরে খালি বলি আমার যাওয়ার কোনো জায়গা আছে নাকি। আরে আমি তো আটকাই গেলাম রে, ফাইসিয়া গেলাম পুরো। মানে কি একটা অবস্থা, যে যেমনি করে এমনি ঢিকা যায়, একটা ঝামেলা এখানে। মানে সিগন্যাল না থাকলে যা হয় আর কি। আচ্ছা বুঝলাম না, ওইখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ও না নাজিম ডাক দিচ্ছে না কিছু করছে। ও দেখলেন আমরা সামনে কিয়া গাড়িটা, সম্ভবত ওইটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ও ওর মতো যেতেছে আর ওই বাইকটা বাইকের মতো যেতেছে, কিন্তু মাঝখানটা হয়েছে কি আমি সেটাই বুঝতে পারতেছি না। যদি বাইকের ইন্স্যুরেন্স না থাকে তাহলে হয়তো বা ও চলে যেতে পারে, মানে ভয় আতঙ্কিত হইয়া। কিন্তু তাছাড়া কেন যাবে বুঝতেছি না। যাই হোক, যারা ডেলিভারি রাইডার আছেন সবাই সাবধানে বাইক চালান। একটু তাড়াহুড়া হইতে পারে আপনার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা। সো সেজন্য সবাই সাবধানে বাইক চালানোই অনেক ভালো। একটু তাড়াহুড়া করে না গিয়ে আস্তে ধীরে রাস্তা যেগুলো আপনার একটু বিজি এরিয়া ওইগুলো একটু সাবধানে পার হইলেই হয়। কারণ আপনি যদি আগে দেন এমন তো না যে কাস্টমার আপনাকে মূল্যবান কোনো ডিল দিয়ে দিবে। সো হ্যাঁ, আমার অ্যাডভাইস এটাই যে যারাই বাইক চালান দেখেন সাবধানে তাড়াহুড়া না করে রিল্যাক্সে বাইক চালান। হয়তো বা আপনার ম্যাপে যেই সময়টা দেখায় তার থেকে 2-1 মিনিট আগে যেতে পারবেন, বাট এর থেকে বেশি না। সো ওই 2-1 মিনিট আগের জন্য আপনার এত তাড়াহুড়া, এত বড় রিস্ক, এইগুলো আমি মনে করি না যে নেওয়া ঠিক।